থেকে। এই হচ্ছে আমার মায়ের রুম, টমেটোগুলো পাকছে দেখো, আরে মা থাকে আর আমার ঠাকুর। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ছাদ। বর্তমানে আমরা যেখানে থাকি তো তোমরা সেটা দেখো। রান্না রুম, যেখানে আগে সবথেকে স্পেশাল জিনিস আমার মা মানে শাশুড়ি মাই তৈরি করেছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো তোমাদের আজকে দেখাবো আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে যে আমার শ্বশুর বাড়ি হোম ট্যুর দেখাও। তো তোমাদের আজকে দেখাবো আমার শ্বশুর বাড়ি হোম ট্যুর। তো চলে আসো। তো প্রথমে রয়েছে এদিকে এই যে বাড়ি, হ্যাঁ বাড়িটা দেখিয়ে নি। এই যে মানে এটা হচ্ছে সামনেটা, আর এটা হচ্ছে তুলসী পাট। এই যে রয়েছে তুলসী পাট দিয়ে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তো প্রথমে একদড়ি তুলসীর পিঠ থেকে শুরু হোক। এই যে রয়েছে এইটা হচ্ছে তুলসীর পিঠ, আর এই তুলসী পাটটা তৈরি করেছিল আমার মা মানে শাশুড়ি মাই তৈরি করেছিল, আর খুব সুন্দর। আর এদিকে আছে আমাদের ঋতু বাঁধানো। চলো তোমাদের দেখানো হোক। তো চলো, ফার্স্ট আমাদের গেট, হ্যাঁ এটা দিয়ে ইন্ট্রো হতে হবে। সবার মধ্যে কি দেখাবো? কিচেন। সবার আগে তোমার রুম না কিচেন, চলো বলে না রান্নাঘরে। শুনেছি রান্নাঘরে নাকি লক্ষ্মী থাকে, তো লক্ষ্মী থেকে এই হচ্ছে আমার রান্নাঘর। লাইটটা জ্বালাও তাহলে, মানুষকে কি অন্ধকার দেখাবে? হ্যাঁ, আগে লাইট গুলো জ্বালিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি পুরো ঘরটা, নাহলে অন্ধকার আসছে, জ্বালানোই আছে। এই হচ্ছে আমার রান্না রুম, যেখানে আধা আধুরা কাজ হয়েছে, আরো ফুল কাজ স্টার্ট হবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এই মাসের মধ্যেই হবে, এই মাসের মধ্যে হবে। তোমাদের আমি দেখিয়ে দেবো যখন রান্না রুম ফুল কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যেটা কমপ্লিট হবে সেটা অ্যাকচুয়ালি অনেক রকমই অনেক সুন্দর ভাবেই মানে আমাদের মাইন্ডটা আলাদাই চলছে। ওর জন্য কথা চলছে, মিস্ত্রি পরশুদিনকে এসে দেখেও গেছে, তো হয়ে যাবে হয়তো এই মাসের এন্ডের মধ্যে হওয়ার চান্স আছে। দেখা যাক কি হয়। আজকে কল করার কথা ছিল, করবে সন্ধ্যেবেলা বলেছে করবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমাদের বাজেট ঠিক হচ্ছে যে আমাদের রান্নার রুমে কি কি প্ল্যান করছি। চলো তোমাদের এখন দেখাবো হচ্ছে আমার রুম। প্রথমে আমার রুম দিয়ে শুরু করছি। না এখন রান্না কোথায় হয় সেটা তো দেখাবে না। মেন কথা হচ্ছে ওখানে আমাদের এখনো রাখা সেরকম রান্না স্টার্ট করিনি, জাস্ট খাওয়া দাওয়া ওখানে ডাইনিং। আর এখানে হয় আমার রান্না। হ্যাঁ, বর্তমানে আমি এখানে রান্না করি, বাট ছোটর মধ্যে আমার রান্না হয়ে যায়। সেরকম বাড়িতে আমরা লোক নেই, 4 জনই থাকি, আমাদের রান্না এখানে হয়ে যায়। এই হচ্ছে আমার রান্নাঘর। আর আসো আমার রুম দেখাচ্ছি। রুমের অ্যাকচুয়ালি এটা এখন বলবো তোমার রুম, কিন্তু কিছুদিন পরে এই রুমটা তোমার থাকবে না। আমাদের রুমও তৈরি হচ্ছে উপরে, তোমাদের সেটাও দেখাবো। বর্তমানে আমরা যেখানে থাকি তো তোমরা সেটা দেখো। হ্যাঁ, এটা পরে, এই রুমটা আপাতত আমারই, কিন্তু এই রুমটা পরে আমি মাকে দিয়ে দেবো, সেটা মাকে আমি বলে রেখেছি। কালকে শপিং করেছি, ব্যাগ এখানে আছে। কিন্তু ব্যাগ এতটাই বিজি ম্যাডাম যে শপিং করে নিয়ে এসেছে, ব্যাগটা গুছিয়ে জামা প্যান্ট গুলো বেরো করে রাখবে। ওখান থেকে নতুন জামা প্যান্ট নিয়ে এই যে পরেও রয়েছে নতুন জামা প্যান্ট, কিন্তু ওটা গুছিয়ে যে আলমারিতে রাখতে হবে ওটা করিনি এখনো। ওটা করবো। হ্যাঁ, এত ব্যাগে মানে বের করবে, গুছাও ঢুকাও। এই হচ্ছে আমার রুম। তারপর এখানেও তেমন কোনো কিছু আয়োজন নেই, করা হবে। আমার রুম হলে তোমাদের অবশ্যই আবার দেখাবো। তো বর্তমানে এই হচ্ছে। আর এটা আমাকে সরস্বতী পূজা দিয়েছিলে, সে এখনো অব্দি আছে। সরস্বতী পূজা কদিন হয়ে গেল, তোমার ভালোবাসা এখনো ঝরে যায়নি। কারণ আমাকে তুমি ফার্স্ট গোলাপ দিয়েছিলে সরস্বতী পূজা, তাছাড়া আমাকে কখনো গোলাপ দাওনি, সে আমি যত্ন করে রেখে দিয়েছি। তো চলো এখন দেখাচ্ছি তোমাদের আমার বোনের রুম। চলো, এদিকে হচ্ছে বোনের রুম। বোন তো বাড়িতে নেই, ওরা ঘুরতে গেছে কাশ্মীর। বর্তমানে ঘর ফাঁকা। এই হচ্ছে বোনের রুম। বোনের রুমে কেউ নেই, সেরকম ভাবে গোছানো গোছানো আছেই। পুরোটা দেখো, এইদিকে এসে দেখো। বোনের রুম তোমরা সবসময় দেখো, বোনের রুম নতুন করে দেখার মতো কোনো কিছুই নেই। এই হচ্ছে বোনের রুম। চলো এখন আসো, আমাদের এইদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখো। আর এইদিকে হচ্ছে বাথরুম, এদিকে বাথরুম, বসার রুম টুম, রান্নাঘর তোমরা দেখলে। এখন উপরে দেখাবো। চলো, সব থেকে বেশি টুইস্ট আছে হচ্ছে আমাদের উপরে, অনেক টুইস্ট আছে উপরে। তো চলো ম্যাডামের সাথে এখন ধীরে ধীরে উপরে যাই, দেখা যাক। আর এই হচ্ছে আমার মায়ের রুম, মানে আমার শাশুড়ি মায়ের রুম। এখানে মা থাকে আর আমার ঠাকুর। আর রোজ পুজো এখানেই হয়। এটা মায়ের ঘর, মায়ের ঘরটা দেখা যায়। এই হচ্ছে মায়ের ঘর, দেখে নাও।
চলো এখন দেখাবো আমাদের ছাদগুলো, ছাদে কি কি আছে। কারণ ছাদ ঘোরার আগে তো আরো অনেক রুম আছে। চলে গেছে। ছাদে আমাদের অনেক টুইস্ট, ছাদে আছে সব থেকে স্পেশাল জিনিস। এই হচ্ছে মায়ের, মায়ের কি বলে কি, ফুলের বাগান। ফুলের বাগান, ফুলের বাগান পুরো চারিদিকে, এদিকে গাঁদা ফুল, এদিকে দোপাটি ফুল, আর এদিকে লাগিয়েছে মা টমেটো, টমেটো গুলো পাকছে দেখো। হ্যাঁ, ছাদে কত সুন্দর চাষ হতে পারে, যত্ন করলে সব হতে পারে। এদিকে ফুল, এইদিকে ফুল, এইদিকে ফুল। আর তোমাদের বললাম না আমাদের ঘরের কথা, কারণ নিচে আমরা ঘরে থাকছি না, আমাদের ঘর, ঘর হচ্ছে আমাদের এটা, ঘর হচ্ছে আমাদের এটা। বর্তমানে ঘরকে আমরা বানিয়ে দিয়েছি গোডাউন। ঘরে মানে কি কি আছে, ঘর কি দেখাবো, ঘর এখন তৈরি হয়নি, বাট এটা জাস্ট ঘর করে রাখানো হয়েছে। আর ধীরে ধীরে সবটাই করব তোমাদের আশীর্বাদে, নিজেদের মতো করে বানিয়ে নেব একটা ড্রিম হাউস। আর এই তো ছাদে, আর শঙ্করের ফুল দিয়ে গেছিল সিমলাকে, সিমলা সে দেখেও নি যে ফুল আদৌ ফুটেছে কিনা। দেখো রোজ গুলো একবার দেখো, এই গাছটায় সব থেকে বেশি ফুল ধরেছে, 4টা। এটা হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে পার্পল কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, ওটা পিঙ্ক কালার, ওটা ইয়েলো কালার। কতগুলো গোলাপ ধরেছে। এটা হচ্ছে আমাদের কি বলবো ছাদ, সেকেন্ড না ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। আর এদিকে লাগিয়েছে মা অ্যালোভেরা গাছ। আমাদের ছাদে অনেক রকম জিনিস পাবে। চল এখন তো দেখা যাচ্ছে 2য় নাম্বার ছাদে কি কি আছে। আর এদিকে হচ্ছে পিছনটা কি, পিছন এই বাবা, পিছনটা হচ্ছে পুরো খোলা মাঠ, যেখান থেকে একদম মানে দুপুর হোক সন্ধে হোক ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে তোমরা। দেখো কত সুন্দর আর মাঠ। এটা হচ্ছে 2য় নাম্বার ছাদ। আর এখানে তুমি জানো এই ছাদের পরে একটা জিনিস আছে, তুমি জানো এটা করা হয়েছিল কিসের জন্য, তুমি সেটা জানো? কিসের জন্য? এটা অ্যাকচুয়ালি বানাতে চেয়েছিলাম আমি সুইমিং পুল। এতটুকু সুইমিং পুল করতে গেল, ওর জন্য এই যে সাইডে গাঁথা রয়েছে। এখানে আমি সুইমিং পুল মানে সেরকম সুইমিং পুল না অরিজিনালি, এখানে আমি এরম টাইপের বানিয়েছিলাম যে এখানে গেঁথে দেবো, যখন চ্যান করার ইচ্ছা হবে এটা পুরো ভরে দেবো, আবার যখন ইয়ে হবে খালি করে দেবো। তো এখানে বসে বসে ফিল নিতে পারবো আমাদের খোলা মাঠের খোলা হাওয়া। একদম পিছনে পুরো বাড়ি ঘর কিছুই দেখতে পাবে না, পুরো একদম খোলা মাঠ, খোলা মাঠের হাওয়া আর পরিবেশ দারুণ লাগে। এখানে বসে বসে সে ফিল নিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের 2য় নাম্বার ছাদ। আর এখানেও আছে আমাদের ফুলের বাগান, এই যে এখানেও এই সাইডেও রয়েছে, দু সাইডে। এখানেও আমাদের গোলাপ, এই গোলাপটা আগের থেকে নিয়ে আসা, সিমলা নিয়ে আসলা মনে হয়, এটা অনেকদিন আগের থেকে। বাট গোলাপগুলো ফুটেছে, কেউ আমরা মানে গোলাপ গাছ থেকে তুলিও না, দেখো ঝরে যায়, এখানে শুকিয়ে যাচ্ছে। আর এদিকে এই ফুলের নাম বা কি আমি নিজে ভুলে যাচ্ছি, অথচ আমি রোজ পূজা করি। দোপাটি মনে হয়, না দোপাটি ওইটা ছিল, এটা দোপাটি না। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, দেখো মা কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, দারুণ লাগছে না দেখতে। তো চল এখন 2 নম্বর দেখালাম, এবার দেখাবো আমাদের 3 নম্বর ছাদ। আসো, মানুষ বলবে এদের বাড়িতে খালি ছাদই ছাদ, ছাদই ছাদ। ঘরের থেকে ছাদ বেশি না, ঘর নিচে হচ্ছে, কিন্তু ছাদ বলতে গেলে আরেকটা ছাদও রয়েছে, এটা 3 নম্বর বললে হবে না, কেন কি ওইদিকে আরেকটা রয়েছে, ওটা কিন্তু ছাদ না, ওটা হচ্ছে টিনের চাল, ওটাতে উপরে যেতে পারবো না, ওটার উপরে যেতে পারবো না। এখন দেখাবো 3 নম্বর ছাদে কি কি আছে। চলো, এদিকে মা লাগিয়েছে বেগুন, এই যে বেগুন হয়ে রয়েছে, বেগুন অলরেডি হয়েছে, কত সুন্দর, ছুতে নেই, বেগুনকে ছুলে নাকি কি একটা হয়, ফল সব ভালো হতে দেবে। এদিকে বেগুন লাগিয়েছে, আর এদিকে লাগিয়েছে মা লঙ্কা, দেখো লঙ্কা কত সুন্দর হয়েছে, এদিকে লঙ্কা পুরো গাছে লঙ্কাও ভরে ভরে রয়েছে, ভরে ভরে একদম। তবে আমি এখন আর মানে ট্রাই করিনি, রান্না করিনি যে কিরকম ঝাল ট্রাই করবো। আর এদিকেও লাগিয়েছে ফুলের বাগান, এটা কমলা কালারের ফুল, এটা হলুদ কালারের গাঁদা ফুল, এটাও। আর এদিকে এটা হচ্ছে রক্ত গাঁদা ফুল, কি সুন্দর না। রোজ আমি এই গাছ থেকে ফুল ছিঁড়ি, তবুও ফুল কম হচ্ছে না। আর আছে আমাদের হচ্ছে বোন লাগিয়েছে ড্রাগন ফলের গাছ, এর ফল কবে ধরবে আমরা নিজেও জানি না, এর ফল কত বছরে ধরবে আমরা তাও জানি না। গাছ হচ্ছে তো হচ্ছে, একটু বড় হয়েছে। সে দুর্গাপুজো যখন আসছিলাম তখন দেখেছি এতটুক, ওই এখনো দেখেছি এতটুকু, বড় হচ্ছে না। আর এদিকে লাগিয়েছে মা লেবুর গাছ, লেবুর গাছে অনেক ফুল ধরেছে, বাট সেটা লেবু হবে। আর এদিকে আছে লাউ গাছ না কুমড়ো গাছ, লাউ গাছ কুমড়ো গাছ আমি না তফাৎ বুঝি না, আমি দুটোকেই বলে দিই, যখন যেটা পাই তখনই সেটা বলি। এদিকে লাউ গাছ, আর এদিকে আমাদের আমের গাছের মোল ধরেছে, দেখো কত সুন্দর
মধু হয়েছে, আম হলে আমারই ভালো। এই যে দেখতে পাচ্ছ পুরো কত সুন্দর লাগছে আম গাছটা, লাগছে দেখতে। আম গাছটাকে দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর, যতটুকু দেখতে পারলে। আর সবগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবারও হোম ট্যুর দিয়ে দেবো। ফুল ভিডিও দেখানো কমপ্লিট হয়ে গেল, তো হোম ট্যুর কিরকম লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। সো গাইস, তোমরা তো এতদিন আমার চ্যানেলে হোম ট্যুর আমাদের বাড়ি দেখতে পেয়েছো, তো নেহাকে অনেকেই কমেন্ট করেছে যে শ্বশুর বাড়ির হোম ট্যুর দেখাও, তো ওর জন্যই বললো নেহা যে আমি আজকে একটু হোম ট্যুর করবো। তো হোম ট্যুরটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেহার। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা নেক্সট ভিডিও নেহার চ্যানেলে কি দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই নেহাকে একবার হলেও জানিও। চেষ্টা করবো। তো চলো সবাইকে টাটা।